সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আজকে আমরা যে নামকরণগুলো নিয়ে আলোচনা করব, তোমরা অলরেডি ভিডিও টাইটেল দেখেও বুঝতে পারছো যে আমরা কি নামকরণ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে থায়োল এবং সায়ানাইড এর যৌগগুলোর যে নামকরণ রয়েছে সেটি ইউপেক পদ্ধতিতে কিভাবে নামকরণগুলো করতে হবে তা নিয়ে আমরা আলোচনা করব। তো ইতিপূর্বে যেই ক্লাস ভিডিওগুলো আমি করেছিলাম, অর্থাৎ ইউপেক পদ্ধতির যে নামকরণগুলো, সেগুলো একটি একটি করে আমি আলাদা আলাদা টপিকস করে করে নামকরণগুলো করেছিলাম ভিডিওগুলো। তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে তোমরা সবগুলো ক্লাস ভিডিও দেখতে পাবে। তো আমার ইউটিউব চ্যানেল তোমরা এই স্ক্রলিংয়ে দেখতে পাচ্ছ এখানে। তো আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক গ্রুপ, এভরি ডিটেলস আমার এখানে দেয়া রয়েছে। তো তোমরা এখান থেকে আমার ফেসবুক পেজে জয়েন্ট হতে পারো এবং ফেসবুক গ্রুপে তোমরা তোমাদের যে কোনো সমস্যাগুলো নিয়ে পোস্ট করতে পারো। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবে, তাহলে পরবর্তীতে যখনই আমি নতুন কোনো ক্লাস ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আরেকটি কথা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক সেকেন্ড ইয়ারে রয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক কেমিস্ট্রি যে সেকেন্ড পার্টটা, সেই সেকেন্ড পার্টটা আমি আপাতত এই করোনাকালীন সময়ে আমি রেকর্ডেড ক্লাস আকারে তোমাদের দিচ্ছি। আর তোমাদের যাদের ছোট ভাই বোন রয়েছে, অর্থাৎ যারা এবার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে অর্থাৎ সায়েন্সে, তাদের জন্য কেমিস্ট্রির যে ফার্স্ট পার্টটা সেটি আমি প্রতিদিন লাইভ ক্লাস নিচ্ছি। তো লাইভ ক্লাসের সময়সূচি জানার জন্য তোমরা আমার এই স্ক্রলিং এর যে টেক্সট দেখতে পাচ্ছ, এখানে যে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজটি থেকে আমি লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি। তোমাদের ছোট ভাই বোনদেরকে সেই পেজটাতে জয়েন করতে বলবে এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার জন্য বলবে। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানালাম আমার লাইভ ক্লাসে। তো ধন্যবাদ সবাইকে। আমরা এখন আজকের আমাদের যে আলোচনা বা আজকের আমাদের যে টপিকস থায়োল এবং সায়ানাইড এর নামকরণ, সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই আসি আমরা থায়োল এর নামকরণে। তো থায়োল এর কার্যকরী সংকেত প্রথমে আজকে আমাদেরকে জানতে হবে যে থায়োল এর কার্যকরী সংকেত হচ্ছে বন্ড SH। আচ্ছা, এটি হচ্ছে আমাদের থায়োল এর কার্যকরী মূলক। তো সাধারণত যে কোনো যৌগের, অ্যালিফেটিক যৌগের নামকরণের শেষে অর্থাৎ এই বন্ড SH যদি থাকে তাহলে সেটি থায়োল এর যৌগ হিসেবে বিবেচিত হবে। আর নামকরণটা কিভাবে করতে হবে সেটি আমরা চলো দেখে আসি। যেমন ধরো বন্ড CH3CH2 বন্ড HH। তো এখন এই যে যৌগটা রয়েছে, এই যৌগটার নামকরণটা আমরা কিভাবে করব? খুব সিম্পল ভাবে নামকরণটা হবে যে কয়টা কার্বন সংখ্যা থাকবে সেই কয়টা কার্বন সংখ্যাকে উল্লেখ করতে হবে আগে। যেমন এখানে একটা, দুইটা, তাহলে ইথেন, দেখো ইথেন থায়োল। ভেরি সিম্পল ভাবে নামকরণগুলো করতে হবে। এরপরে আমরা যদি দেখি যে CH3SH, তাহলে এটা কি হবে? মিথেন থায়োল। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন CH3 আমরা এই পাশে মনে করো আরেকটা CH3 দিচ্ছি এখানে, আর এখানে মনে করো CH2 বন্ড SH, মনে করো এটি। তো এটি একটি যৌগ আমরা লিখলাম, থায়োলের যৌগ। তো এখন এই যৌগটার নামকরণটা আমরা কিভাবে করব? তো খুব সিম্পল ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে আমাদের বন্ড SH, তাহলে এটা আমরা বলতে পারি অনায়াসে যে সেটি হচ্ছে আমাদের কি থায়োল এর যৌগ। তো থায়োল এর যৌগ হওয়ার কারণে এখন আমরা নাম্বারিংটা করব কোন দিক থেকে? নিশ্চিতভাবে এই দিক থেকে। এটি যেহেতু আমাদের মূল শিকল, এটি আমার 1 নম্বর, এটি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি কি রয়েছে? শাখা শিকল রয়েছে। তো এই শাখা শিকলটা কত নম্বরে রয়েছে? 2 নম্বর পজিশনে। তাহলে সিম্পল ভাবে আমরা লিখতে পারবো 2 মিথাইল 1 2 3 4 বিউটেন। আগে সিম্পল ভাবে নামকরণটা লিখে নিতে হবে, 2 মিথাইল বিউটেন, শেষে গিয়ে আমাদের থায়োল উচ্চারণ করতে হবে। ঠিক আছে, শেষে গিয়ে আমাদেরকে কি উচ্চারণ করতে হবে? থায়োল উচ্চারণ করতে হবে।
তো এভাবে আমরা আরো অনেক এক্সাম্পল দেখতে পারি, অনেক এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করতে পারবে, বইতে আরো অনেক অনেক এক্সাম্পল আছে, সেগুলো তোমরা ধীরে 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 প্র্যাকটিস করলে, এখানে এমন কি কঠিন রয়েছে, কোনো কঠিন কিছু নেই, খুব সিম্পল এবং খুব সহজ। তো এভাবে তোমরা নামকরণগুলো থায়োলের প্র্যাকটিস করবে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কি করতে হবে, এই যে ফেসবুক গ্রুপটা রয়েছে এখানে, এই ফেসবুক গ্রুপটাতে পোস্ট করতে হবে। আমি সেই গ্রুপটা সবসময় মনিটর করে থাকি, সেখানে তোমাদের কোনো সমস্যা হলে সুবিধা অসুবিধা সবকিছু আমি সেখানে তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কি করবে, তোমরা সেই ফেসবুক গ্রুপটাতে জয়েন্ট হয়ে পোস্ট করতে পারো, অথবা এই ভিডিওটার নিচেও তোমরা কমেন্ট করতে পারো যে তোমাদের কি ধরনের প্রশ্ন রয়েছে বা কি কি বিষয় তোমরা জানতে চাও, ইত্যাদি ইত্যাদি সবকিছু। তো এখন আমরা কি করব, থায়োলের নামকরণটা আমরা জেনে ফেললাম। এখন আমরা জানবো কি সায়ানাইড এর নামকরণ। সায়ানাইড এর কার্যকরী মূলক হচ্ছে বন্ড CN, এটি হচ্ছে আমাদের সায়ানাইডের কার্যকরী মূলক। তো সাধারণত এই সায়ানাইড এর কার্যকরী মূলক আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কি রয়েছে, CN, অর্থাৎ এখানে একটি কার্বন রয়েছে। তো ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে সকল কার্যকরী মূলকের মধ্যে কার্বন বিদ্যমান, সেই কার্যকরী মূলকের কার্বনটাকেও আমাদের মূল শিকলের গণনার মধ্যে আনতে হয়। ঠিক আছে, এটি আমরা শিখেছিলাম। তো এক্ষেত্রেও আমাদেরকে সায়ানাইডের যে কার্বনটা রয়েছে সেটাকে আমাদের 1 নম্বর কার্বন ধরে যৌগটির নামকরণ করতে হবে এবং যৌগটির নামের শেষে নাইট্রাইল উচ্চারণ করতে হবে। দেখো, যৌগটির নামের শেষে কি উচ্চারণ করতে হবে আমাদেরকে, নাইট্রাইল, নাইট্রাইল। তো আমরা এক্সাম্পল দেখি কিছু। এক্সাম্পল হচ্ছে ধরো CH3CN, 1 কার্বন 2 কার্বন, তাহলে এটা 2 কার্বন যেহেতু, সেহেতু কি হচ্ছে আমাদের ইথেন হচ্ছে, হ্যাঁ, ইথেন নাইট্রাইল। ওকে, আচ্ছা, এরপরে আমরা আরো এক্সাম্পল দেখি, CH3CH2CN, তাহলে এটা 1 নম্বর 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর কার্বন। এরপরে 3টা কার্বন হওয়ার কারণে আমাদের এটি নাম কি আসছে, আমাদের মিথেন, ইথেন, প্রোপেন। তাহলে আমরা লিখতে পাবো কি, প্রোপেন নাইট্রাইল। ঠিক আছে, প্রোপেন নাইট্রাইল। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, যেমন CH3CH, আচ্ছা, উপরে একটা CH3 দেই, এখানে একটা CH2 দেই, এখানে CN দিই। দেখো, এই যৌগটার ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে পারছি যে এখানে আমাদের একটা কি রয়েছে, শাখা শিকল রয়েছে, তাই না? যেহেতু এটা আমাদের সায়ানাইডের কার্যকরী মূলক, এখানে সায়ানাইড মূলক রয়েছে, তাহলে এই সায়ানাইডের এই কার্বনটাকে আমাদের 1 নম্বর কার্বন ধরে গণনা করতে হবে, 1 2 3 4। আর এটি কিন্তু আমাদের শাখা শিকল হিসেবে আছে। তো নর্মালি শাখা শিকলটাকে কি করতে হয়, আমাদের আগে নামকরণ করতে হয়। তো শাখাটা আমাদের কত নম্বরে রয়েছে, 3 মিথাইল। দেখো, 3 মিথাইল, 1 2 3 4, 3 মিথাইল বিউটেন। আর যেহেতু সায়ানাইড আছে, এটাকে কি উচ্চারণ করতে হবে তোমরা সবাই জানো, নাইট্রাইল। ওকে, 3 মিথাইল বিউটেন নাইট্রাইল। আচ্ছা, এরকম আরো অনেকগুলো এক্সাম্পলই আমরা লিখতে পারি। যেমন আরেকটা এক্সাম্পল লিখি আমরা, CH3CH, এখানে CH3, এখানে CH, এখানে C2H5, এখানে CH2, এখানে CN। দেখো, লক্ষ্য করে দেখো, এটা একটা এক্সাম্পল আমরা লিখলাম। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে যৌগটির মধ্যে কার্যকরী মূলক আমাদের রয়েছে কি, সায়ানাইড, CN, বন্ড CN। তাহলে এখান থেকে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে এটা আমাদের মূল শিকল, তাই না? তাহলে এই সায়ানাইডের এই কার্বনটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। ভালো করে লক্ষ্য করে দেখো, ওটা কি হলো, 5 নম্বর। ওকে, এখন আমরা কি করব, শাখাগুলোকে আগে নামকরণ করব। তাহলে এটি আমাদের একটা শাখা, আর এইটা আমাদের একটা শাখা। শাখা দুটা কিন্তু 2 রকম। তোমরা নিশ্চয় জানো যে 2টা শাখা 2 রকম, আর এই 2 রকম শাখাকে কিভাবে লিখতে হয়, যেটি ইংরেজি বর্ণমালার প্রথমে পড়বে। যেমন দেখো, এইটা হচ্ছে আমাদের কি, মিথাইল, তাই না, METHYL, মিথাইল। আর একটা হচ্ছে আমাদের ইথাইল। তাহলে এই যে মিথাইলের M, ইথাইলের E, তো
এই যে এখন কোনটা আমাদেরকে আগে লিখতে হবে, ABCD থেকে শুরু করে যেটা আগে পড়বে সেটা, যেমন ইথাইলটাকে আগে লিখতে হবে, মিথাইলটাকে পরে লিখতে হবে, তাই তো? আচ্ছা, এটা আমি মিশিয়ে দিচ্ছি। তাহলে ইথাইলটাকে আগে লিখবো। ইথাইলটা কত নম্বর পজিশনে রয়েছে? 3 নম্বর পজিশনে। তাহলে হচ্ছে আমাদের 3 ইথাইল 4 মিথাইল, দেখো 3 ইথাইল 4 মিথাইল, কয়টা কার্বন? 1 2 3 4 5, 5টা কার্বন। তাহলে পেন্টেন নাইট্রাইল। কেন নাইট্রাইল এটা তোমাদেরকে বলতে হবে না, ওকে, নাইট্রাইল। তো এই যে এক্সাম্পলগুলো রয়েছে, এভাবে এক্সাম্পলগুলো অনেক অনেক এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করতে পারবে, তোমাদের বইতেও রয়েছে অনেক অনেক এক্সাম্পল। তো যে এক্সাম্পল গুলো তোমরা ধীরে 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 ছোট থেকে উপরের দিকে প্র্যাকটিস করবে। যখন কোনো সমস্যা হবে অবশ্যই তোমরা কি করবে, সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আমাকে জানানোর উপায় হচ্ছে এই যে এখানে ফেসবুক পেজ রয়েছে, এখানে ফেসবুক গ্রুপ রয়েছে, তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে গ্রুপে পোস্ট করবে যে স্যার আমার এই জায়গাগুলো প্রবলেম হচ্ছে। তো আমি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সেই প্রবলেমগুলো তোমাদের সলভ করে দেওয়ার জন্য। তো আমার মনে হয় আর তোমাদের এই নামকরণগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। তো আমি সবসময়ের জন্য তোমাদের চেষ্টা করছি যে স্টেপ বাই স্টেপ, ধাপে 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 তোমাদেরকে ক্লাস ভিডিওগুলো দেওয়ার জন্য। যদিও বা করোনাকালীন এই সময়ে সকলেরই স্কুল কলেজ বন্ধ রয়েছে, যার কারণে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ, অর্থাৎ টপিকস টু টপিকস ধরে ধরে তোমাদেরকে ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করছি। তো তোমরা লক্ষ্য করলে দেখবে আমার ইউটিউব চ্যানেলে ক্লাস ভিডিও ইতিমধ্যে আমি অনেকগুলো দিয়েছি, এবং আমি চেষ্টা করব প্রতিনিয়ত, আমি চেষ্টা করছি যে প্রতিনিয়ত সেই ক্লাসগুলো তোমাদেরকে দেওয়ার জন্য, ক্লাস ভিডিওগুলো। আর তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে তোমরা গ্রুপে জয়েন করো। তোমাদের জন্য পরীক্ষার আগে 2-1 মাস আগে আমি অবশ্যই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি লাইভ করব, প্রয়োজনে জুম লাইভ করব। জুম লাইভ করে তোমাদের যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, তোমরা নিয়মিত ক্লাস ভিডিওগুলো আমার দেখতে থাকো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে। আর ফেসবুক পেজটাতে আমার লাইক দিয়ে রেখো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।